x এর মান নির্ণয় করো। আমাদের এখানে আছে 5x plus 7 greater than 3 into x plus 1. চলো চেষ্টা করে দেখি x কে এক পাশে আলাদা করার, কিন্তু সেটা করার আগে ডান পাশটা আরেকটু সহজ করে নিই। আমাদের আছে 5x plus 7 greater than 3, 3 কে গুণ করা হয়েছে x plus 1 এর সাথে। তাহলে আমরা চলো প্রথমে 3 কে x এর সাথে এবং পরে 1 এর সাথে গুণ করি। তাহলে এটা দাঁড়ালো 5x plus 7 greater than 3x plus 3. এখন যদি আমরা বাম পাশের x কে রেখে দিতে চাই তাহলে উভয় পাশ থেকে 3x বিয়োগ করব। তাহলে ডান পাশ থেকে 3x বাদ চলে যাবে। তাহলে এখানে রইল 5x থেকে 3x চলে গেলে 2x plus 7 greater than, এটা বাদ চলে গেল, তাহলে রইল শুধু 3। এখন আমরা উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করতে পারি। এতে এই পাশের 7 বাদ পড়ে যাবে। চলো বিয়োগ করি। তাহলে বাম পাশ থেকে 7 বাদ পড়ে গেলে এখানে থাকে 2x greater than, ঋণাত্মক 7 থেকে 3 গেলে থাকে ঋণাত্মক 4। এবং চলো দেখি আমাদের থাকলো তাহলে 2x greater than ঋণাত্মক 4। যদি আমরা এখানে শুধুমাত্র x রাখতে চাই তাহলে উভয় পাশকে 2 দ্বারা ভাগ করতে পারি। যেহেতু 2 একটি ধনাত্মক সংখ্যা তাই আমাদের অসমতা চিহ্নটি উল্টে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে উভয় পাশকে 2 দিয়ে ভাগ করলে থাকে x is greater than, -4 কে 2 দ্বারা ভাগ করলে থাকে -2। তাহলে সমাধানটি দেখতে হবে এরকম। সংখ্যা রেখা আঁকি, এর চেয়েও সোজা রেখা আঁকতে পারি। এই তো আঁকলাম, যদিও তেমন ভালো নয় কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে ঋণাত্মক 3, ঋণাত্মক 2, ঋণাত্মক 1, 0, 1, 2, 3। তাহলে x হচ্ছে 2 থেকে বড়। এটার মধ্যে ঋণাত্মক 2 অন্তর্ভুক্ত নয়। গ্রেটার অর ইকুয়াল ঋণাত্মক 2, তাই আমাদের ঋণাত্মক 2 কে বাদ দিয়ে যেতে হবে। ঋণাত্মক 2 কে বাদ রাখতে আমরা একটি উন্মুক্ত বৃত্ত আঁকলাম ঋণাত্মক 2 তে। ওর উপরের সকল মান সঠিক যেগুলো সমাধান করবে এবং সিদ্ধ করবে এই অসমতাটিকে, তাই এর বড় যে কোনো কিছু এতে কার্যকর হবে। চলো যাচাই করি এমন কিছু যা এতে কার্যকর, আবার অন্য কিছুও যাচাই করি যা কার্যকর নয়। তাহলে 0 অবশ্যই কার্যকর হবে। এটা ঋণাত্মক 2 থেকে বড়, এটা এখানে। চলো দেখি কি হয়। 5 এর সাথে 0 গুণ করলাম, যোগ 7, 3 গুণ 0 যোগ 1, এখানে থাকে 7, কারণ 5 এর সাথে 0 গুণ করলে 0 হয়। এখানে রইল 3, 1 এর সাথে 0 যোগ করলে একই থাকে, তাহলে এটা রইল 3। তাহলে 7 3 থেকে বড় এবং এটা অবশ্যই সত্য। চলো এমন কিছু দিয়ে দেখি যেটা কার্যকর নয়। ঋণাত্মক 3 দিয়ে চেষ্টা করে দেখি। তাহলে 5 গুণ ঋণাত্মক 3 যোগ 7। চলো দেখি এটা 3 গুণ ঋণাত্মক 3 যোগ 1 থেকে বড় কিনা। এখানে ঋণাত্মক 3 আর 5 গুণ করলে হয় 15, আর তার সাথে 7 যোগ করলে হয় ঋণাত্মক 8, গ্রেটার দেন ঋণাত্মক 3 এর সাথে 1 যোগ করলে হয় ঋণাত্মক 2, আর 3 গুণ করলে হয় ঋণাত্মক 6। আর অবশ্যই ঋণাত্মক 8 ঋণাত্মক 6 থেকে বড় নয়। ঋণাত্মক 8 ঋণাত্মক 6 থেকে আরো বেশি ঋণাত্মক, তাই এটা ছোট। তাহলে এটা ভালো যে ঋণাত্মক 3 কার্যকর নয়, কারণ এটা আমরা আমাদের সমাধান সেটের মধ্যে অন্তর্ভুক্ত করিনি। তাহলে আমাদের সমাধান সেট কতটা সত্য তা যাচাই হয়ে গেল।